নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। সেই সুপার কাপের ম্যাচ নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল দলে কিন্তু দুর্দান্ত প্লেয়াররা ফিরতে চলেছে ডার্বি ম্যাচের আগেই। তো কারা ফিরছে, কী কারণে ইস্টবেঙ্গল শক্তিশালী হতে চলেছে ডার্বি ম্যাচে, সেই নিয়ে আলোচনা করব। কিছু প্লেয়ারের ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি সুপার কাপ নিয়ে কথা বলি, তো আজকে গ্রুপ ডি এর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। দুপুর 2টো থেকে এফসি গোয়া তারা খেলতে চলেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো এই ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে। এফসি গোয়াও চাইবে জিততে এবং অপরদিকে বেঙ্গালুরুও চাইবে তাদের যেরকম শক্তি রয়েছে সেই শক্তি প্রয়োগ করে আজকের ম্যাচটা জিততে। তো দুর্দান্ত দুপুর 2টো থেকে ম্যাচ রয়েছে এবং সন্ধ্যার দিকে যে ম্যাচটা রয়েছে ওড়িশা এফসির সঙ্গে ইন্টারকাশি। তো ইন্টারকাশি কিন্তু ভালো ফুটবল খেলেছিল তাদের শেষ ম্যাচে, কিন্তু তারা জিততে পারেনি। অপরদিকে ওড়িশাকে তারা চেষ্টা করবে হারাতে এই ম্যাচে। তো দেখা যাক সেই ম্যাচটার দিকেও আমরা তাকিয়ে থাকবো কতটা ভালো ফুটবল হয়। এবং চারটে দলই কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছে আমরা দেখেছি সুপার কাপে। সেক্ষেত্রে আজকের ম্যাচগুলোও কিন্তু খুবই ভালো ম্যাচ হবে। তো কালকের ম্যাচে অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কিন্তু কারোরই স্কোর লাইন প্রেডিকশান মেলেনি। তাই আজকে এই দুটো হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান কমেন্ট বক্সে করতে পারো। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে এবং ফেসবুক পেজেও শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু দুটো ম্যাচেরই তোমরা স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এবং একটা জিনিস বলছি, আলাদা আলাদা স্কোর লাইন প্রেডিকশান করো। এমনভাবে তোমরা স্কোর লাইন প্রেডিকশান করছো বোঝাই যাচ্ছে না। তো দুটো করে কমেন্ট করো, একটা প্রথম ম্যাচের কমেন্ট করো স্কোর লাইন প্রেডিকশান, এবং দ্বিতীয় ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান আর একটা করো, তাহলে কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু মনে করে কমেন্টটা করে যেও। এবার যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে এর আগে খেলে গেছে। 34 বছর বয়সী ভারতীয় গোলকিপার শুভম সেন, যাকে কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম ইস্টবেঙ্গলের স্কোয়াডে তাকে ডাকা হয়েছিল, কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স শুভমের থেকে পাওয়া যায়নি। তো অনেক দিন ধরেই ইস্টবেঙ্গলে খেলেছে। এছাড়া ভবানীপুর, কলকাতা কাস্টম, মোহামেডানের হয়েও খেলারও অভিজ্ঞতা রয়েছে এবং একসময় ইউনাইটেড স্পোর্টিংয়েও খেলতো। এবার যেটা শোনা যাচ্ছে, এই ফ্রি প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইউনাইটেড স্পোর্টিং তাদের দলের জন্য, এবং সামনে যে মরশুম বাকি রয়েছে সেই মরশুমে কিন্তু তারা এই শুভম সেনকে নিয়েই পরিকল্পনা করতে চলেছে। এবার যদি আমরা একজন ভারতীয় প্লেয়ার 26 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হিতেশ শর্মাকে নিয়ে কথা বলি, তো হিতেশ তো বর্তমানে হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত রয়েছে। ইস্টবেঙ্গল চেষ্টা করছিল, কিন্তু হিতেশকে পাওয়াটা সম্ভব নয়, কারণ তার কাছে মুম্বাই সিটি এফসির মতন ক্লাবের অফার রয়েছে। এবার তোমরা বারবারই যে জিনিসটা জানতে চাইছিলে বা অনেকে বলছিলে যে সে নাকি এফসি গোয়াতে সাইন করে দিয়েছে, দেখো সেটা এফসি গোয়াতে কোনোভাবেই সাইন করেনি। কোনো একটা জায়গা থেকে তাদের হয়তো কোনো মিস্টেক হয়েছিল, সেই কারণেই নামটা একটু ভুল বলে ফেলেছিল। সেই আপডেটটা শুনেই তোমরা ভেবেছিলে যে হয়তো সে এফসি গোয়াতে যাচ্ছে। না, এফসি গোয়াতে শুধুমাত্র ইয়াসির গেছে। হিতেশ এখনও নিজে সিদ্ধান্ত নেয়নি যে কোথায় সে যাবে, এবং সে যেতে চাইছে। আবার অপরদিকে হায়দ্রাবাদও কিন্তু তাকে নিয়ে পরিকল্পনা করতে চাইছে। সেক্ষেত্রে হায়দ্রাবাদে তার থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার যদি সে ভাবে যে দল পরিবর্তন করব, সেক্ষেত্রে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসিতে, যদি ভিনিত রায় চেন্নাইতে যায়। তো এখনও উইন্ডো বেশ কয়েকটা দিন ওপেন রয়েছে। তো দেখা যাক এই উইন্ডোতে কাজে লাগিয়ে যদি এই প্লেয়ারকে অন্য কোনো ক্লাব নিতে পারে। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটাই কমেছে, তোমাদের এটুকু বলতে পারি। এরপর যদি আমরা একটুখানি সরাসরি চলে আসি কলকাতা ডার্বি নিয়ে, তো কালকে তোমাদের রাতের দিকের ভিডিওতেই বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু কালকে অনুশীলন করেনি। একটাই কারণ, পাশাপাশি দুটো মাঠে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের সেশন দেওয়া হয়েছিল, এবং একই সময় যে পরিকল্পনা কাউকে দেখানোর দরকার নেই, আমরা আমাদের পরিকল্পনা মতন খেলবো, সেই কারণেই কিন্তু কালকে ছুটি দেওয়া হয়েছিল। প্লেয়াররা ছুটি কাটিয়ে কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু করতে চলেছে। মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রেও কিন্তু গত লাস্ট ম্যাচে যে প্লেয়ার খেলতে পারেনি, বিদেশি প্লেয়ার আরমান্দো সাদিকু, সেও কিন্তু ফিরেছে। তার যেটা শারীরিক সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে, সে কিন্তু ফেরায় আরও বেশি দল শক্তিশালী হয়ে গেছে। 6 জন বিদেশি প্লেয়ারই ফিট রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তীকে শেষ ম্যাচ খেলানো হয়নি, একটাই কারণে যদি কোনোভাবে কাট পেয়ে যেত সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচটাতে সৌভিককে মিস করতে হতো ইস্টবেঙ্গলকে। তো সেক্ষেত্রে সৌভিককে সেখানে রাখা হয়েছে
হয়েছিল। সৌভিক কিন্তু ডার্বি ম্যাচে খেলবে, তার কোনো রকম সমস্যা নেই। এছাড়া আরও একজন প্লেয়ারকে নিয়েও কিন্তু ডার্বি ম্যাচের পরিকল্পনা কোচ করতে চেয়েছিল, সেই কারণেই তাকে প্রথমের ম্যাচগুলোতে খেলানো হয়নি। সেটা আর অন্য কেউ নয়, মন্দার রাও দেশাই লেফট ব্যাক পজিশনে খেলে। তো একদিকে মন্দার, অপরদিকে নিশু, এই জুটিটা কিন্তু আইএসএলে খুব ভালো ফুটবল খেলেছিল, কিন্তু ওড়িশা ম্যাচে সম্ভবত মন্দার একটা চোট পেয়েছিল, সেই জন্য অনেকদিন ফুটবল খেলতে পারেনি। তো মন্দারও শোনা যাচ্ছে আজকে থেকে জোর কদমে অনুশীলন করবে, এবং সে যদি পুরো ফিট থাকে তাহলে কিন্তু ডার্বি ম্যাচে মন্দারকে আমরা আবারও দেখতে পেতে চলেছি, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার খেলার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। তো দেখা যাক আজকে প্র্যাকটিস সেশনের পরই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে মন্দারের খেলার সম্ভাবনা কতটা রয়েছে। যদি মন্দার না খেলে সেক্ষেত্রে একদিকে নিশু, অপরদিকে রাকিবকে নিয়েই কিন্তু চিন্তাভাবনা করতে হবে, এবং কোচ কিন্তু একদম নতুন একটা পরিকল্পনা করতে চাইছে ডার্বি ম্যাচ নিয়ে। কারণ হাবাসের সাথে আমরা কার্লেসের যদি টক্করের দিকে তাকাই সেক্ষেত্রে হাবাসের কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তো নতুন পরিকল্পনা এবং তার যে দলে যেরকম শক্তি রয়েছে সেইভাবেই কিন্তু ম্যাচটাকে কোচ দেখতে চাইছে, এবং বেশ কিছু প্লেয়ারকেও যদি আমরা পরিবর্তন হতে দেখি তাহলে অবাক হব না ডার্বি ম্যাচের ক্ষেত্রে। তো দেখা যাক আজকে অনুশীলনের পরেই কিন্তু আরও ব্যাপার বেরিয়ে আসবে যে কীরকম পরিকল্পনায় কোচ যেতে চাইছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।